Hey guys, good morning. Welcome back to my channel Devsneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। আজকে সকালটা চা দিয়ে শুরু করা হয়নি। আজকে সকালটা একটু শরীর চর্চা দিয়ে শুরু করেছি। মানে আজকে আমাদের শ্রীফল বলে আমরা যা জানি বেলপানা সেই দিয়ে আজকে শুরুটা করেছি সকালটা। তো দেখো বেলপানাটা খাওয়ার পরে এদিকে চলে গেছিলাম সকালের ব্রেকফাস্ট করতে, কারণ পুকু ততক্ষণ ঘুমাচ্ছিল। তো পুকু ঘুমাতে ঘুমাতে আমি ভাবলাম চলো তাহলে সকালের ব্রেকফাস্টটা রেডি করে নেওয়া যাক, সেই জন্য ব্রেকফাস্টটা করতে গেছিলাম। আজকে বেশি কিছু না, একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু ডিম দিয়ে আজকে সকালে ম্যাগিটা করেছিলাম সেরকম। তারপরে মাঝখানে একটু চালটা ভিজিয়ে নিলাম, দিয়ে এদিকে মাকে খেতে দিয়ে দিলাম মায়ের খাবারটা বেড়ে। তারপরে বসে গেছিলাম আমি এদিকে ব্রেকফাস্ট করতে, কিন্তু তার আগে মাঝখানে পুকু ঘুম থেকে উঠে যায়, সেটা আর ভিডিও করা হয়নি। তো তখন পুকুকে একটু বেলপানা খাইয়েছিলাম, ওর জন্য রেখেছিলাম। আর ও না বেলপানা খেতে খুবই পছন্দ করে। তো তারপরে আমি নিজে ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট করার পরে তারপরে পুকুকে আবার খাওয়াতে বসিয়েছি, খাইয়ে ঠাইয়ে নিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ওকে এই যে ভ্যাকসিনেশন কার্ডটা দেখছো এটা পাপাকে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও আজকে ভ্যাকসিন নেই, কিন্তু আজকে ওর আছে পোলিও। তো ও আজকে ওর বাবা আর দাদুর সাথে গেছিল পোলিও খেতে। ওই যে দেখো মহারাজ বাবার কোলে কোলে যাচ্ছে পোলিও খেতে। সেই সুযোগে আমি চলে গেছিলাম স্নান করতে। দেন স্নান টান করে আমি চলে এসেছি, এদিকে জামা কাপড় কিছু ছিল সেগুলোকে কেচে নিয়েছিলাম। বেশ কটা জামা কাপড় ছিল আজকে, তো সেগুলোকেই কেচে টেচে নিয়েছিলাম। নিয়ে তারপরে পুকুর ওখানে টিভি দেখছিল, আমি চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে গিয়ে আজকে পুজোটা দিয়ে নিচ্ছিলাম আগে। যদিও বা পুকু এতক্ষণ আমার কাছেই ছিল, কিন্তু কোনো রকমে ওকে বার করেছি, কারণ যেহেতু আমি এখন প্রদীপটা জ্বালাবো সেই কারণেই আর কি আমি ওকে একটু বার করেছি। নয়তো ও একবার কি করেছিল, আমার শাশুড়ি মা যখন পুজো করছিল তো কোনো একটা ফাঁকে অনুকূল ঠাকুরকে খেতে দিতে গেছিল, তখন ও ফট করে কি করেছে প্রদীপের আগুনের মধ্যে হাত দিয়ে দেয়। আগুনে অ্যাকচুয়ালি হাতটা দেয়নি, দিয়েছিল আগুনের ওপর দিয়ে যে ধোঁয়াটা উঠছিল সেই ধোঁয়াটার উপরেও দিয়ে মাথায় দিতে গেছিল তাপটা, যেহেতু ঠাম্মি ওকে বা আমি যাই হোক ওকে প্রদীপের তাপটা মাথায় দিয়ে ওটা দেখে দেখে শিখেছে। আর দেখো আমি বারবার করে দেখছিলাম পিছন ফিরে ফিরে যে সে আসছিল কিনা, কারণ সেটাতেও সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু ও যদি আগুনের মধ্যে হাত দিয়ে দিত তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হতে পারতো। তো যাই হোক এদিকে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পরে এদিকে দেখো মা চলে গেছিল রান্না বাড়ি করতে, প্রায় অলমোস্ট রান্না শেষ। এদিকে আজকে মাংস হচ্ছে, এদিকে আর মাছ হয়েছে, তারপর একটা নিরামিষ তরকারি হয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি সবটাই। এই যে নিরামিষ তরকারিটা করছে মা, আর ওদিকে মাংস তো চাপিয়েছে, দেখতেই পেয়েছো তোমরা সবাই। তো ওদিকে কিছু বাসন পড়েছিল সেগুলোকে ভালো করে মেজে টেজে ধুয়ে নিয়ে তারপরে চলে গেলাম বুকুকে লাঞ্চ করাতে বসতে। তো সে আজকে চুপ করে দিব্যি ভদ্র ছেলেই হয়েছিল, তাই ভদ্র ছেলের মতোই সে লাঞ্চটা করে নেয়। তো লাঞ্চটা করার পরে তাকে আমি কোনো রকমে প্যাম্পাসটা ছাড়িয়ে ঘুম পাড়িয়ে দিই, ঘুম টুম পাড়িয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিজে লাঞ্চ করতে। তো আমি তো জানোই, তোমরা আমার ব্লগ দেখো, আমি খুব একটা বেশি পদে পদে খাওয়া পছন্দ করি না, তাই জন্য আজকে শুধু চিকেন দিয়েই ভাতটা খেয়েছি, আর অন্য কোনো কিছুই আমি খাইনি। দেন খেয়ে টেয়ে একটু রেস্ট করে নিয়েছি, তারপরেই চলে গেছিলাম চা করতে বিকেলে। তো এদিকে দেখো বিকেলের চা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে বসে গেছিলাম তারপরে পুকুকে খাওয়াতে, কারণ একটু পরেই বাবা মা সবাই চলে আসবে। অ্যাকচুয়ালি আজকে আমার বাবা মার আমার বাড়িতে আসার কথা, সেই কারণেই আজকে একটু পুকুকে তাড়াতাড়ি খাওয়ালাম, যাতে ও বেশি সময়টা ওদের সাথে কাটাতে পারে। তো যাই হোক এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে ওরা চলে এসেছিল, তারপরে এখন সে তার দাদু দিদা কাকাই মানি সবার সাথেই বসে বসে খেলছিল। তো এদিকে দেখো মোটামুটি সবাই বসে রয়েছে, এদিকে মা শাশুড়ি আমার বোন সবাই বসে বসে গল্প করছে। তো গল্প টল্প করতে করতে রান্না তো করতে হবে, খেয়ে দিয়ে যাবে। তো এদিকে বসিয়ে দিয়েছে মা কফির জন্য দুধ, আর এদিকে মাংস মাখা হয়ে গেছে, কারণ আজকে রাতে মাংসই রান্না হবে। আর রুটি আছে, সেই কারণে আজকে রুটি আর মাংস দিয়ে। আর দেখো এই মহারাজকে, সে চুপটি করে তার মানির কাঁধের মধ্যে উঠে খেলছে। ও এত ভালোবাসে ওর কাকা আর ওর মানিকে, মানে জাস্ট বলার মতো না। আর যথেষ্ট ভালো থাকে ওদের দুজনের কাছে।
তো যাই হোক আজকে এসছে, আর বাড়িতে সব লোকজন থাকলে ও ভীষণ পছন্দ করে এই জিনিসটা আমি দেখেছি। এটা ওর মধ্যে খুব পজিটিভ একটা ভাইবস, যেটা আমার খুব ভালো লাগে। ও আমাদের মতোই খুব লোকজন ভালোবাসে। তো যাই হোক, আদর ভালোবাসা দিয়ে তার পেট ভরবে না, এদিকে পাঁপড় ভাজা, কফি, এই নিয়ে মা চলে এসছে। সবাই মিলে এখন বসে জমিয়ে একটা গল্প হচ্ছিল, মাঝখানে একটু মুড়ি মাখাও সবাই মিলে খেয়ে নিয়েছিল। তো চলো, এদিকে সমস্ত কিছু মুড়ি মাখা কমপ্লিট, আর এদিকে দেখি মায়ের রান্না কতদূর। মোটামুটি প্রায় হয়েই এসছে, ভাত বসানো হয়ে গেছে, মাংস এদিকে কষছে। তো অলমোস্ট রান্না ডান বললেই চলে। তারপরে এদিকে বাবারা চলে যাবে, তাই বাবারা বসে গেছিল ডিনার করতে। দেন ওরা এই যে দেখো বেরিয়ে যাচ্ছে। আবার খুব তাড়াতাড়ি ওরা আসতে চলেছে। কেন আসতে চলেছে সেটা অবশ্যই আমার ব্লগ দেখো, ডেইলি লাইফ ব্লগটা দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে যে ওরা আবার কেন আসতে চলেছে। তো ওরা চলে যাওয়ার পরে দেখো আমি বসে গেছিলাম ডিনার নিয়ে, কারণ যেহেতু বুকুকে খাওয়াতে হবে তাই আমি নিজে আগে ডিনারটা করে নিচ্ছিলাম। নয়তো আমার রোজই 12টা বেজে যায় ডিনার করতে করতে। ডিনার করে নিয়ে বসে গেছি বুকুকে খাওয়াতে। নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এই নাইটিটা মা বাবার জন্যই পরেছিলাম। ওই জন্য চেঞ্জ টেঞ্জ করে নিয়ে এদিকে পুকুকে খাওয়াচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।